আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে ময়মনসিংহের একটি ঘটনা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। বাংলাদেশ পুরো পৃথিবী ভাইরাল হয়েছে। যে পুকুরের মধ্য থেকে কে যেন ভেসে উঠছে। এখন আমার কথা হচ্ছে এইটা যদি কোনোভাবে ইন্ডিয়াতে ঘটতো তাহলে আমাদের দাদারা এবং কি দিদিরা তারা মনে করতো যে তাদের প্রভু হয়তোবা একটু একটু পরপর ভেসে উঠছে। তারা এমনটাই মনে করতো। আর তখন তারা কি করতো জানেন? তখন তারা ওই পুকুরের পানি অথবা তারা বলে জল, ওই জল বোতল বন্দি করে এরপর ঘরে রেখে দিত এবং কি সকাল বিকাল পান করত। হ্যাঁ, তারা যেমন গরুর মূত্র পান করে না, ঠিক তেমনই ভাবে এই পুকুরের জলও তারা পান করত। ভাগ্যিস এইটা আমাদের বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের মানুষ এমন না, এমন পাগল না যে তারা এগুলা বোতল বন্দি করবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ ভেবেই নিয়েছিল যে এইটা হয়তোবা মুরব্বীদের চোখে বলেছিল যে তারা এটা মহিষের মাথা হইতে পারে, হ্যাঁ, শিং হতে পারে। আর আমাদের যুবক ভাইরা বলেছিল যে তারা সম্ভবত এটা তাল গাছের মুথা হইতে পারে। যুবক ভাইদের কথাটাই রাইট হয়েছে। এরপর আমাদের চারজন সাহসী ভাই, আমাদের বাংলাদেশে চারজন যুবক, তারা সাহস করে নেমে মানুষের ভুল ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তারা সাহস করে নেমে ওইটাকে খুঁজে বের করছে ওইটা কি আসলে। এটা ছিল একটা আপনার গাছের, সম্ভবত তাল গাছ অথবা খেজুর গাছের একটা মুথা, পচা আর কি। এখন আমার কথা হচ্ছে যদি এটা ইন্ডিয়াতে ঘটতো তাহলে তারা কি করতো বলা যায় না। হ্যাঁ, আমার তো ভয় লাগে যে তারা যেভাবে গরুর মূত্র পান করে যদি এমনটা হইতো তাহলে পুরা পুকুরটারে তারা মন্দির বানিয়ে ফেলতো, বুঝছেন? যাই হোক, আল্লাহ বাংলাদেশে ঘটাইছে, ভালো হয়েছে।